কোন মানুষ তার পেট যদি পূর্ণ থাকে তাহলে তার মাথা কোনোদিন আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে পূর্ণ করে দেবেন না। যার পেট অপূর্ণ তার মাথা আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে পূর্ণ করে দেবেন। সাহাবায়ে কেরামদের পেট কোনোদিনই পূর্ণ নেই। আল্লাহ রাসূল কোনোদিন পেট ভরে খাইছে এরকম কোন রেকর্ড, কিন্তু ওই পেটে আল্লাহ সুবহানাহু ওহী দিয়ে ভর্তি করে রাখছে। খাবারের কমে দেন ভাই, জান্নাতে গিয়ে খাবেন না। এই বন্ধের প্রতি একটু করেন, এহসান করেন মহিলাদের প্রতি। সারাটা দিন রাত তারা ওইখানে বসে কেবল রান্না করবে আর আপনারা খাবেন। এগুলি কি? খাবারের পরিমাণ কমে দেন, খাবারের পরিমাণ বাড়াইবেন, ইবাদত করতে পারবেন না, নিশ্চিত লিখে রাখেন, গিয়ে দেখেন এরপরে কম খান। মুসলমানদের পেট বাড়ছে এরকম কোনোদিন হয়েছে নাকি? সাহাবায়ে কেরামদের পেট এবং পিঠ একসাথে লেগে গেছিল। জান্নাতীদের পেট থাকবে আপনারা জানেন? জান্নাতীদের পেট থাকবে? পেটই থাকবে না, একেবারে পেট এরকম প্লেন। জান্নাতীদের পেট সহিহ হাদিস, জান্নাতের পেট একেবারে প্লেন, আর জাহান্নামীদের পেট এরকম মোটা, বিশাল বড় মটকার মতো পেট। এটা পেটটা বিভিন্ন কারণে অনেকের পেট বাড়ে, এসে বসে থাকে ইত্যাদি ইত্যাদি কারণে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু খায়া পেট বাড়াইছে, কি পরিস্থিতি! রমাদানকে পেটের মাস বানাবেন না, এটা রোজার মাস মনে রাখতে হবে। এটা না খাওয়ার মাস, এটা খাওয়ার মাস না। রমাদান আসছে, জিনিসপত্র দাম বাড়ায়া দেবেন না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা বলেছেন একদল লোক তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, মরিচা পড়ে গেছে, জং পড়ে গেছে, এবং এই কারণে এই লোকগুলো যখন তারা নেয় তখন তারা পুরাই নেয়, যখন তারা দেয় তখন তারা ওজনে কম দেয়। জিনিসপত্রের দাম বাড়াবেন না। এই রমাদানে যারা রোজা রাখবে তাদের কি শাস্তি দিচ্ছেন আপনারা? যারা ব্যবসায়ী সাবধান হয়ে যান, যারা ব্যবসা করছেন তারা সাবধান হয়ে যান, খবরদার। এবং যারা আপনারা ব্যবসাকে সাপোর্ট করছেন আপনারাও সাবধান হন। বলে কিভাবে সাপোর্ট করি? বাজারে যাবেন, পণ্য লাগবে 1 কেজি, অন্য মাসে লাগতো 1 কেজি, এই মাসে কিনতেছেন 2 কেজি, এই মাসে তো কিনবেন আধা কেজি। এটা তো রোজার মাস, এটা কি খাওয়ার মাস নাকি? এটা কি রোজার মাস না খাবার মাস? রোজার মাস। রোজার মাসে খায় বেশি না খায় কম? খাওয়া তো কম হওয়ার কথা, তাহলে খায় বেশি কিভাবে? বাজারে শর্ট পড়ে কিভাবে? বাজারে তো এখন জিনিস অ্যাভেলেবল থাকবে, আপনি দ্বিগুণ কেনেন। আল্লাহ রাসূল বলেছেন শাহরুল মুওয়াসাত, এই মাস হচ্ছে আমরা গরিবরা না খেয়ে থাকার কারণে তাদের যে কষ্ট হয় এই কষ্টটা অনুভব করার মাস। আর আপনি ইফতারিতে এমন খাওয়া খান যে আগামী 2 দিন না খেলেও ক্ষুধা লাগবে না। এটা কোনো মুসলমানের কাজ? এটা কোনো মুসলমানের কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুল বুতুন, পেট ভরে খাওয়া থেকে তোমরা দূরে থাকো। পেট ভরে খাওয়া এটা মুনাফিকদের কাজ এবং কাফেরদের কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন বিশাল পরিমাণ গনিমতের মাল তার সামনে চলে এসেছে, তখন তিনি কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন সম্পদ পাওয়ার পরে কান্দে কেন? কেন কাঁদছেন? তিনি বলেন আমি মনে করছি আল্লাহ কি আবার আমাদেরকে দুনিয়ায় সব দিয়ে দিচ্ছেন কিনা। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম। আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমরা কি দুনিয়ায় সব খাইছো? দুনিয়াতে সব খাইছো, আখিরাতে কিচ্ছু নাই। বাজারে হিট কম করেন, বাজারে কম যান, মসজিদে বেশি থাকেন। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। আর বাজারে সব সময় দিয়ে দিছি, মসজিদে সময়ই নাই। তার মানে কি বাজারে যাবেন না? মার্কেট ইকোনমি, এটা আমার পৃথিবীর সকল মার্কেট আমরা চালাবো মুসলমানরা, কারণ এই পৃথিবীর মালিক আমরা ইনশাআল্লাহ। কেউ তার মানে ওইখানে গিয়ে বয়ে থাকবো, যখন যতটুকু দরকার ততটুকু, তারপরে না। কারণ এটা দুনিয়া, এটা মাতা, এটা যতটুকু ব্যবহার প্রয়োজন ততটুকু ব্যবহার, এরপরে এটা ছুঁড়ে ফেলে দিই আমরা। এটা আমাদের কাছে ম্যাটার করে না, কারণ এর চেয়ে অনেক বড় জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদ ইবনে মুআজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিন্দিল দেবেন, মিন্দিল। সাদ ইবনে মুআজ যিনি আওসি সাহাবী, এবং তিনি বানু কুরাইজা এর যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছিলেন। 6 বছর মাত্র ইসলামের গ্রহণের পর মাত্র 6 বছর পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তিনি মারা গিয়েছেন তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এবং রাসূল বললেন যখন সাদকে জান্নাতে আল্লাহ তাআলা কেবল হাত মুখ মোছার জন্য একটা হ্যান্ডকারচিপ দেবেন, রুমাল, এই রুমালটাই গোটা পৃথিবী বিক্রি করলে ওই রুমাল কেনা যাবে না, এত দামি। জান্নাতি নারীদেরকে যে মাথায় তাকে যে হিজাব দেওয়া হবে, এই হিজাবের দাম এত এত বেশি, এই একটা হিজাব কেনার জন্য গোটা পৃথিবী বিক্রি করলে একটা হিজাব কেনা যাবে না। সেখানে এত দামি মণিমুক্তা থাকবে। সেই জান্নাতের জন্য তো আপনি প্রস্তুতি নেবেন এই রমাদানে। অতএব সেই জান্নাত আপনাকে কিনতে হবে।
আর জান্নাত আপনাকে ইবাদতের মাধ্যমে কেনা লাগে, ইবাদতের মাধ্যমে কেনা লাগে, জান্নাত ঈমানের মাধ্যমে কেনা লাগে। জান্নাত অন্য কোনো কিছু দিয়ে কেনা যায় না। যত বেশি খাওয়ার জন্য যত বাজেট রেখেছেন, তার কিছু বাজেট যারা গরিব দুঃখী তাদের জন্য বরাদ্দ করে রাখুন। কিছু দেন, সামান্য দেন, কিছু দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান আজওয়াদান নাস ওয়া কান আজওয়াদা মা ইয়াকুন ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেও দানশীল ছিলেন, আর রমাদানে তিনি দান আগের চেয়ে বেশি করতেন। রমাদান দান কি করতেন? আগের চেয়ে বেশি করতেন। অনেকে মনে করেন যে আমার নাই, আমি দান করবো কোত্থেকে? আপনার যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিমাণ কি বড় নাকি? আল্লাহর কাছে পরিমাণ ম্যাটার করে না, আল্লাহর কাছে ম্যাটার করে হচ্ছে আপনার আন্তরিকতা, আপনার অ্যাপ্রোচ, আপনার দৃষ্টিভঙ্গি আল্লাহর কাছে ম্যাটার করে। আপনি কত দিচ্ছেন সেটা বড় বিষয় না। সৈয়াদি শেষ রাসূল বলেছেন, এক দিনার কখনো কখনো 1 লক্ষ দিনার চেয়ে বেশি মর্যাদা রাখে। 1 দিনার দান করেছে, আরেক লোক 1 লক্ষ দান করেছে, তার চেয়ে অনেক বেশি মর্যাদাবান এই ব্যক্তি। যতটুকু পারেন ততটুকুই দেন, একটু কমে দেন, বাজেটটা একটু কমে দেন, শপিং কমে দেন, খাবারের আইটেম একটু কমে রাখেন, একটু কমে কেনেন, খাবারের আইটেম একটু কমে কেনেন, আস্তে আস্তে যান বাজারে, যেন গরিব মানুষরা আপনার কারণে আহত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। পণ্যের দাম বেড়ে যাবে, এই কারণে কেবলমাত্র যারা ব্যবসায়ী তাদেরই দোষ না, আমাদেরও দোষ। কারণ মার্কেটে যখন অনেক বেশি হিট করে তখন এমনি জিনিসের দাম বেড়ে যায়। প্রিয় ভাইরা, এই কারণে আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা, যারা কি করে? যারা তাদের রাগকে সংবরণ করে রাখে। রমাদান তো আইছে রাগকে সংবরণ করার জন্য, আর অধিকাংশ লোক রমাদানে রাগই থাকে, মারামারি, মানে ইবাদত করে মনে উল্টে ফেলাইছে, এরকম একটা ভাব। এই কারণে কারোই চোখের নিচে রাখে না, বাসা থেকে শুরু করে অফিস পর্যন্ত সব জায়গায় মারামারি। নো, ঈমানদাররা তাদের নিজেদেরকে কন্ট্রোল করে শব্দ চয়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তাহলে তুমি বলবা ইন্নী ইমরুউন সাইমুন, ইন্নী ইমরুউন সাইমুন, ইন্নী ইমরুউন সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। কোনো কথা বলা যাবে না, চুপচাপ। কারণ আপনার এই মুখ সেদিন বন্ধ থাকবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ইন্নাল সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন আপনার মুখ কথা বলবে না, আপনার ত্বক কথা বলবে, স্কিন কথা বলে উঠবে। সেদিন কথা বলবে পা, সেদিন কথা বলবে হাত, সেদিন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, সেদিন আপনার কান এবং আপনার চোখ এবং আপনার অন্তর সবকিছু নিয়ে সেদিন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা জিনিস নিয়ে সেদিন আপনাকে প্রশ্ন করা হবে, কি করছো বলো, এগুলো কোথায় ব্যবহার করছো, এগুলো ব্যবহার কমিয়ে দিতে হবে। প্রিয় ভাই, এই কারণে বলছি প্ল্যানটাকে ছোট্ট করে করেন। বড় বড় কাজে শয়তান পরাজিত হয় না, ছোট ছোট কাজে শয়তান পরাজিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহগুলোকে ভয় পাবা, এই ছোট গুনার ফাঁকি দিয়ে শয়তান তোমাদের মধ্যে ঢুইকা শেষ করে দেয়। তোমরা ছোট ছোট ভালো কাজগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবা না, শয়তান তোমাদেরকে এগুলো থেকেই ভুলে রাখে। এরপরেই তোমরা বড় বড় ভালো কাজগুলো তোমরা বন্ধ করে দাও। ছোট ছোট থেকে অভ্যাস তৈরি করতে হয়, হ্যাবিট তৈরি করতে হয়। রমাদান এরকম একটা হ্যাবিট তৈরি করে দেয় আমাদের মাঝে। রমাদানে সময়টাকে কিভাবে ব্যবস্থাপনা করবেন এটা এখন থেকে ঠিক করেন। অনেক বড় কিছু করার প্রয়োজন নেই, কিন্তু ছোট করে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল উমুরি আদওয়ামুহা ইন কাল্লা, ছোট ছোট করে যদি কোনো কাজ সব সময় করা হয়, এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ছোট করে করছে, প্রতিদিনই করছে, ছোট করে করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহাবুল আমালি ইলা রাসূলিল্লাহ আদ-দীমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যেই কাজটা করতেন এটা কোনোদিন ছাড়তেন না। আমরা যখন ধরি বাঙালি চরিত্র, দইরা একেবারে শেষ করে দেই, এরপরে আর খবর নাই। এই যে রমাদান আসে, প্রথম কয়েকদিন দেখা যায় মসজিদে যারা নিয়মিত মুসল্লি এরও জায়গা পাইব না, এরকম একটা ভাব। এরপরে যে খালি হওয়া শুরু হবে, এরপরে আর কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা এই জাতীয় মানুষেরই পছন্দ করেন না। আপনি আল্লাহর বান্দা কেবল রমাদানের প্রথম 10 দিন নাকি? এরপরে আল্লাহর বান্দা না? কেবল লাইলাতুল কদরে আল্লাহর বান্দা, আর অন্য সময় আল্লাহর বান্দা না? তারপরে কি শয়তানের বান্দা নাকি? আল্লাহ তাআলার যা বান্দা যদি আপনি হন, তাহলে অন্য সময় আপনি আল্লাহর বান্দা। যেন বন্ধুদেরকে বলছি, ইবাদতটা কখন করবেন এটার জন্য আপনাকে প্ল্যান করতে হবে। আমি এই সময় এই ইবাদত করব, আনকম্প্রোমাইজিং, নন নেগোশিয়েবল, কোনো চেঞ্জ হবে না, এটাই করা হবে। ইহসান করেন আপনারা পরিবারের সদস্যদের প্রতি, নিজেদের প্রতি ইহসান করেন, নিজেদের প্রতি
আপনাদেরকে ইহসান করা যায়, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়া, এবং ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। অতীতে যত অন্যায় করেছে, এই রমাদান মাস গোল্ডেন অপরচুনিটি, এটাকে নষ্ট করে দেবেন না। আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি এই অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে কথা বলা, আল্লাহ তাআলার কাছে সেই ফরিয়াদগুলো রাখা, এই ফরিয়াদ রাখতে একেবারে ভুলে যাবেন না। রমাদানে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা, এটা আমাদেরকে করতে হবে। কোনো অশ্লীলতার কাছেই যাওয়া যাবে না। মনে রাখবেন, চোখ মানুষকে পবিত্র অথবা অপবিত্র করে। চোখ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। চোখ যদি হেফাজত হয় তাহলে তার চরিত্র হেফাজত হবেই হবে। চোখ যদি হেফাজত না হয় তাহলে তার চরিত্র নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সকল পুরুষদের চোখগুলো নষ্ট করে দেওয়ার জন্য দেখেন না সিনেমা, নাটক, পর্নোগ্রাফি নামে কি বানাইছে। আর যদি পৃথিবীর পুরুষরা পুরুষত্ব যদি হারিয়ে ফেলায়, তাহলে আর পুরুষ আর নারীদের মধ্যে পার্থক্য থাকবে কি? সবাই তো মহিলা। তাহলে যুদ্ধ করবে কে শয়তানের বিরুদ্ধে? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেছেন, একদল রিজাল, পুরুষ আছে। পুরুষ মানে হচ্ছে কেবল পুরুষ না, নারী এবং পুরুষের মধ্যে একজন মানুষ আছে যারা কোনো কাজে তাদেরকে আল্লাহর জিকির থেকে ব্যস্ত রাখতে পারে না। আল্লাহর জিকিরের মধ্যে তারা মশগুল থাকেই থাকে। আল্লাহর জিকিরের মধ্যে তারা মশগুল থাকেই থাকে। প্রিয় ভাইরা, সব যদি চরিত্র এরকম হয়ে যায় তাইলে দুনিয়া চালাইবো কারা? এই কারণেই তো এখন দেখেন না, কাফের মুশরিকরা আমাদের উপর মাস্তানি করে। দেখেন না, ইমানদারদের উপর যারা মুনাফিক অথবা ফাসিক তারা মাস্তানি করে। দেখেন না, এটা একটাই কারণ, কারণ আমাদের ইমানের লেভেলটা হলো এই লেভেল না। যদি আপনার ইমান ওই লেভেলে থাকতো তাহলে ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুনজিলিন মুরদিফিন মুসাউওয়িমিন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি সত্যিকার অর্থে ওইরকম যোগ্য বান্দা হইতা, আমি আসমান থেকে ব্র্যান্ডেড এলিট ফেরেশতা নামিয়ে দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করতাম। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন না? জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মধ্যে, আপনার সাহাবীদের মধ্যে সেরা কারা? তিনি বলেন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের মধ্যেও তারাই সেরা যারা বদরের যুদ্ধে আপনার সাথে জয়েন করছে। কোন ফেরেশতাকে পাঠাইছে? ফেরেশতাদের মধ্যে তারাই সেরা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। ওইরকম ব্র্যান্ডেড ফেরেশতা নামিয়ে দিয়েছে, মাত্র 313 জন। কিন্তু দেখেন না, পৃথিবীর ইতিহাসে এত বড় যুদ্ধ আর কোন, ইয়াউমুল ফুরকান, ইয়াউমাল তাকাল জামআন। আল্লাহ সূরা তাওবা বলেছে, এটা ফুরকানের দিন, সত্য এবং মিথ্যা সেই দিন স্পষ্ট হয়ে গেছে। নিজকে ওই লেভেলে নিয়ে যেতে হবে। প্রিয় ভাইরা, রমাদান এরকম একটা অপরচুনিটি নিয়ে আসে। লাস্ট যে নসিহতটি আপনাদেরকে বলবো তা হচ্ছে, রমাদান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা কোরআনের মাস। রমাদান আসবে আর কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, এই রমাদান কোনো কামে লাগবে না। এই রমাদান কোনো কাজে লাগবে না। রমাদান মানে কোরআনের মাস, কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দেয়া। রাসূল ইসলাম রমাদানে এমনিই তো কোরআন তেলাওয়াত করে, এমনি তো সারা রাত তিনি নামাজ পড়ে। রমাদানের শেষের দশকে তিনি কোনোদিনই ঘুমাইতেন না, রাতের বেলা কোনোদিনই ঘুমাতেন না, পরিবারের কাউকে ঘুমাইতে দিতেন না। আর রমাদানে এমনিতে তিনি কোরআন তেলাওয়াত করতেন সারাদিন রাত। জিবরিলের সাথে তিনি রমাদানে কোরআন শুনাইতেন, মুদারাসা। জিবরিলকে তিনি শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন। সুবহানাল্লাহ, কি অসাধারণ! অথচ কোরআন তার উপর নাযিল হয়েছে। জিবরিল তিনি শোনান, তিনি আবার জিবরিলের শোনান, জিবরিল আবার তাকে শোনায়। ফায়ুদারিসুল কোরআন। রমাদানে কোরআনের সাথে সম্পর্ক বাড়ান প্লিজ। কোরআন বেশি বেশি শোনেন, কোরআন তেলাওয়াত শিখেন, কোরআন তাদাব্বুর করেন, কোরআন বোঝার চেষ্টা করেন, কোরআন বোঝার চেষ্টা করেন, কোরআন বোঝার চেষ্টা করেন। রমাদানের চরিত্র তৈরি করেন। জামাত ছাড়া নামাজ নাই। রমাদানের চরিত্র কি? জামাত ছাড়া নামাজ নাই। এই চরিত্র করতে হবে, বুঝতে পারছেন? রাজি তো নাকি? রমাদানে রোজা জামাত ছাড়া কি নাই? নামাজ নাই। জামাতে নামাজ আদায় করতে হবে। পুরুষের জন্য মসজিদে, আর যদি মসজিদে কোনো কারণে না আসতে পারে তাহলে ঘরে কমপক্ষে জামাত করবেন। যদি না আসতে পারেন, লিগ্যাল কোনো রিজন না থাকলে ঘরে পড়তে পারেন। আর লিগ্যাল যদি রিজন না থাকে তাহলে ঘরে নামাজ পড়লে নামাজ হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। একা একা পুরুষরা নামাজ যদি ঘরে পড়ে, পুরুষের তো ঘরের মধ্যে সকাল মানে দিনের বেলা কাজ নাই, তার কাজ বাইরে। সে দিনের বেলা রাতের বেলা ফিরে আসবে তার বাসায়, বিকালে ফিরে আসবে তার বাসায়। অতএব মসজিদে যাবেন, মসজিদে গেলে আপনি পুরুষ হবেন, আপনি পুরুষ হবেন তাইলে। এবং রমাদানে অন্য যে ইবাদত গুলো আছে, রাতটাকে, রমাদানের রাতটাকে আপনার জীবনের সেরা রাত বানাবেন। প্রত্যেকটা রাত স্মরণীয়, যেন প্রতিদিন আপনি ফিল করেন যে আপনার ঈমান বাড়তেছে।
ইমান যে বাড়ে এটা কি ফিল করা যায় কিনা বলেন তো? কখনো কখনো দেখবেন আপনার এত ভালো লাগতেছে, মনে হচ্ছে আপনি দুনিয়াতে জান্নাতে আছেন, এরকম কখনো কখনো মনে হয়। যদি আপনি দুনিয়াতে জান্নাতে আছেন, এই ফিল যদি না করতে পারেন, তাহলে আল্লাহর কসম আখিরাতে জান্নাতে যাবেন এটা বিশাল সন্দেহের ইস্যু। এটা সন্দেহের ইস্যু। দুনিয়াতে যদি জান্নাত ফিল না করেন, আখিরাতে জান্নাতে যাবেন, আই ডাউট ইট, এটা অসম্ভব। কারণ যে ব্যক্তি আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ জিকির করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে জান্নাতের ফিল দিয়ে দেন। দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না বেলালকে, বেলাল আকিমিস সালাত আরিহনা বিহা, বেলাল মন খারাপ, নামাজের ব্যবস্থা করো, আমি নামাজে দাঁড়াইলে আল্লাহ তাআলা আমার মন ভালো করে দেন। মন খারাপ, আমি নামাজে দাঁড়াইলে মন ভালো হয়ে যায়। মন খারাপ কোরআন তেলাওয়াত করলে মন ভালো হয়ে যায়। মন খারাপ কোরআন তেলাওয়াত শুনলেই মন ভালো হয়ে যায়। এটা তো এরকম, একজন ইমানদারের অবস্থাটা এরকম, তার অন্তরটা তৈরি করা হয়েছে এভাবে। আল্লাহ জিকিরই কেবলমাত্র তার অন্তরের প্রশান্তি তৈরি, সে জান্নাত ফিল করে। অন্য কোনো জিনিস তার মধ্যে কেবল আগুন জ্বালায়, দুনিয়া তার মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, লোভ তার মধ্যে আগুন জ্বালায়, সম্পদ, সম্মান, ক্ষমতা, ফেসবুক ফলোয়ার, ইউটিউব ফলোয়ার ইত্যাদি সবকিছু তার মধ্যে আগুন জ্বালায়। ওই আগুন নিভানোর মতো না, কিন্তু আল্লাহ জিকির ওইখানে কি করে দেয়? পানি ঢেলে ওইটা একেবারে শান্ত করে দেয়। এরকম ভাবে রমাদানটাকে আল্লাহ তাআলা যেন আমরা উদযাপন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।